করে ফেলেছিল। নিজের ছেলের চোখের সামনে, শঙ্করের সামনে। এখানেই শেষ নয়। মরে যাবে তো। তোর ছেলেকে বাঁচিয়ে রেখে হ্যাঁ দাদা বড় লোক হতে হবে শঙ্কর, অনেক বড় লোক হতে হবে। আমার মাথাটা ঠিক ছিল না, সেদিন রাতের সামনে যা পেয়েছিলাম। বাবা তোর আর তুই গেলে মানুষ ফোন করবি। চল ব্যবস্থা করছি। ওকে জুভেনাইল হোমে রাখা হয়। বাবার খুনের তো কোনো বিচার হয়নি, পয়সা নেই তো বিচার করবে কে? তাই আমার বাবা চোর অপবাদ নিয়েই ওটাকে শেষ ইচ্ছে হিসেবে ধরেছিলাম। শঙ্কর, আরে বড় লোক হতে হবে রে, বড় লোক। যে করে হোক বড় লোক হতে হবে। কিঙ্কর খুব ক্যালকুলেটিভ ছিল। ও একদিন আমাকে এসে বলল খুব সহজে একটা রাস্তা আছে যাতে বড় লোক হওয়া যাবে। ওই আসলে এই অনিকেত সিংহ রায়ের খবরটা দেয়, ওনার সঙ্গে মিট করায়। বাকিটা তো তোমরা সবাই জানো, আবার কি বলবো বলো তো? দিদি হ্যাঁ, আজ নন্দিনীকে মিথ্যে প্রেমের জালে ফাঁসানোর প্ল্যান করে আমরা এখানে আসি। অপরাধ করতে এসেছিলাম, কিন্তু আমার চোখটা খুলে দেয়। আমার জীবনটা অন্য একটা মোড় নেয় যখন আমি তোমার মেয়ে রাজনন্দিনীর সঙ্গে মিট করি। এই মানুষটা একটা চোর, একটা অপরাধী, তাকে পুরো বদলে দিল রাজনন্দিনী। বদলাইনি আর্য, তুমি ভালো মানুষই ছিলে। ও শুধু তোমার জায়গাটা ঠিক করে দিয়েছে। আমি শুধু একটা কথাই জানি, যে এই অপরাধের সাপ মোচন হয়েছে রাজনন্দিনী আমার জীবনে আসায়। তোমার অতীতের কথা বলে নষ্ট করে দিতে চাইছো। এই যে ফুলগুলো তুমি আমাকে দিলে, আমি হ্যাপি হয়ে গেলাম। এটাই তো সত্যি, এটাই তো মুহূর্ত। দিস ইজ দ্য মোমেন্ট। আমি জানি সত্যিটা কি। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, আর তুমি চাও যে আমি তোমাকে ভালোবাসি। আমি জানি তুমি। আমি জানতে চাই না, আমি শুনতেও চাই না। সঙ্গে আমি না, যা হয়ে গেছে সেটা অতীত, আমার কাছে অতীত। আমি এখন যা হচ্ছে সেটাই সত্যি, সেটাই আমার কাছে মোমেন্ট। আমারও সময় লেগেছে, আমার সত্যি সময় লেগেছে নিজেকে বোঝাতে। আমি বুঝতে পেরেছি। তুমি আমাকে একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। তুমি খুব সৎ মানুষ একজন, তুমি খুব ভালো মানুষ, বিশ্বাস করো। তোমার মতন মানুষ হয় না। আর এই যে তুমি আমার মা, আমার ভাইকে যেভাবে আগলে রেখেছো, যেভাবে ভালোবাসো, আমার বিশ্বাস সারাটা জীবন তুমি ওদেরকে এইভাবে আগলে রাখবে, এইভাবেই ভালোবাসবে। পারবে না? শুনলে তো সবটা। আমাকেও জীবনে প্রথমবার বলেছিল
মা, আরে তুমি এসে গেছো, কিছু খাবে? আমি কিছু বলতে চাই। বলো। মা, আমি শঙ্করকে ভালোবেসে ফেলেছি। মা, অনেক তো দেখলাম, অনেক মানুষকে দেখলাম, ও সবার থেকে আলাদা, মানুষের মতন মানুষ, মানে যাকে বলে না সাচ্চা পুরুষ মানুষ, ও হচ্ছে সেরকম একটা মানুষ। ও আমাকে বুঝিয়েছে যে ভালোবাসার থেকেও দামি হলো বিশ্বাস। আমার সমস্ত যন্ত্রণা, সমস্ত কষ্ট টেনে প্রলেপ দিয়েছে, ও সবটা বুঝেছে। তুমি আমার মেয়ের সব যন্ত্রণায় প্রলেপ দিয়েছিলে, আমিও সেই চেষ্টাই করেছি। আমার অকালে চলে যাওয়া মেয়ে যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিল, যাকে আগলে রাখতে চেয়েছিল, আমিও ঠিক সেই চেষ্টাটুকুই করেছি। মা বাবা আর শঙ্করকে তো আমি বুকে টেনে নিয়েছিলাম, এখনো তোমার এত কষ্ট, তার মানে আমি কিছুই ভুলিয়ে দিতে পারিনি, তাই না আর্য? আরে না না, আরে তুমি তো বলো, দুঃখে মানুষ আড়ালে গিয়ে কাঁদে,